গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। আর সকাল সকাল মেঘলা ওয়েদার, পুরো অন্ধকার হয়ে গেছে। দেখতে বেশ ভালোই লাগছিল আর মজাও লাগছিল যে সকাল সকালে বৃষ্টি আসবে। আর এদিকে তো মাছ নিয়ে আসা হয়েছে, মাছ এটা কাটছিল। আর সবজিগুলো আমি ভাবলাম চলো আমি ফ্রিজে তুলে রেখে দিই। আর সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু নর্মালি যে কাজকর্মগুলো থাকে ওইগুলো কমপ্লিট হয়ে গেছে। পাপাসোনাকেও ফ্রেশ করে দিয়েছি। ভাবলাম আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করি। ডেলি তো শেয়ার করি যে পাপাসোনাকে ফ্রেশ করাচ্ছি, খাওয়া দাওয়া এইসব। আজকে ভাবলাম চলো আগে আমি যেই সবজিগুলো নিয়ে এসেছি ওগুলো পরিষ্কার করে রাখি ফ্রিজের মধ্যে, আলাদা আলাদা করে যেমন নর্মালি রাখা হয়। আর এদিকে মাছ টাছ মা কেটে কুটে রেখে দেয়। চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাই না? হ্যাঁ, বাড়িতে কারা আসতে চলেছে সবটাই তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। চলো স্কিপ না করে দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে টিভি চলছিল আর মায়ের সাথেই গল্প করতে করতে আমি সবজিগুলো রাখছিলাম আর বলছিলাম কি রান্না গুড হবে। মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকে রোদ ঝলমলে একটা দিন, আর শুরু করছি নতুন একটা ব্লগ। আমার ব্লগের সাথে তোমরা সবাই অবশ্যই থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন বাজে সকাল 9:15, এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকালে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এদিকে পাপাসোনাকেও ফ্রেশ করে দিয়েছি। আর ও এদিকে কান্না কান্না করছে, এই জন্য দোলনাটা শুয়ে রেখেছি। এই যে দেখো, আর এদিকে আমি রান্না করছি। এই যে ওদিকে বসিয়েছি ডাল, এদিকে এখন মাছ ভাজা করবো আমি, আর সবজি হয়ে গেছে। সবজি হয়ে গেছে, মাছের এখন মাছটা ভাজা করব, দিয়ে মাছ বানাবো, আর ডাল হবে, আর চাটনি হলে হয়ে যাবে। চলো ভিডিওটা দেখতে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এদিকে কিন্তু বলতে বলতে আমার রান্না বান্নাও হয়ে গেছে। আর আমার ক্যামেরার ফ্ল্যাশটা জ্বাললে না একটু সব কিছু হলুদ হলুদ লাগে, কেন জানি না। এদিকে মাছ, ডাল, চাটনি আর সবজি বানিয়েছি, তোমাদের তো আগেই বললাম। আর আজকে আর রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ পাপাসোনা না একা শুতেই চাইছিল না, সেই জন্য। আর পিসিমণিরা এসেছিলো, দুটো পিসি এসেছিলো, মেজো পিসি আর সেজো পিসি। আর খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে বাবাও খাচ্ছিল। আর ওদিকে পাপাসোনাকে নিয়েছিল মা, আর আমি যেহেতু খেতে দিচ্ছিলাম সেই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে বাবা নিয়ে এসেছিলো প্রসাদ, কোনো দোকান টোকান পুজো হয়েছে মনে হচ্ছে, কেউ একজন দিয়েছে। এখন আমরা খেয়ে দিয়ে বন্ধুরা তোমরা তো দেখলে যে মেঘ রুমে করেছে, চলে এসেছি। এখন বাজে বিকেল 5টা কি 6টা। কখন আবার থেমে যাচ্ছে। আর এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, পুরো মেঘ অন্ধকার, কারেন্ট নেই। একটা আমাদের যেমন নর্মালি কারেন্ট চলে গেলে আলো জ্বলে, ওটাই জ্বলছে। আর ওদিকে পাপাসোনা ঘুমিয়ে গেছে। বললাম যে তোমাদেরকে পাপাসোনা ঘুমাচ্ছে, কিন্তু পাপাসোনা ঘুম থেকে উঠে গেছে। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, আর মনে হয় কিছু একটা বসে বসে খাই। কী খাবো বুঝতে পারছিলাম না। এটা অনেকেই চেনো, অনেকেই জানো না। বাদাম দিয়ে বেসন টেসন দিয়ে মানে ভাজা থাকে, টক ঝাল মিষ্টি। এখন এটাই খাবো, আর পাপাসোনাকে দেখাই চলো। দেখো চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কিন্তু আর ঘুমাবে না। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা হচ্ছে ভালো লাগবে। আর পিসিরা এসেছিলো, পিসিরা চলে গেছে খাওয়া দাওয়া করার পরে বিকেলের দিক করে। চলো ডিটেলসে পরে শেয়ার করছি, কারেন্টটা আসুক তারপর। আজকে তো সারা দুপুর পাপাসোনা ঘুমায়নি। আর এখন বাজে বিকেল 3টে, 3:30 মতো হবে। দেখো পাপাসোনা তো খেলা করছে, আর সেই জন্য ভাবলাম চলো একটু ক্যামেরার মধ্যে ক্যাপচার করি। আর ভালো লাগছিল না, এদিকে দেখো হাসাহাসি করছে। আর ও না খুব খেলতে ভালোবাসে। আর আজকে কেন জানি না দুপুরে ঘুমায়নি, আর সেই জন্য সন্ধ্যে থেকে ঘুমিয়ে গেছিলো। আর আজকে যেহেতু বললাম না যে মেঘলা করেছে, কিন্তু ঝড় বৃষ্টিও অল্প হয়েছে আমাদের এখানে। আর আজকে রাতের জন্য বানানো হয়েছে রুটি, এখানে আলু সেদ্ধ, পকোড়া। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সন্ধেবেলা খাবো, আর রাতের জন্য হবে ভাত। আর এখানে আমি একটু মুড়ি খাচ্ছিলাম, রুটি খেতে ঠিক ভালো লাগে না সেই জন্য।
আর টিভি দেখতে দেখতে ভাবলাম একটু অল্প কটা মুড়ি খাই, রাতে তো খেতে অনেকটা লেট হবে সেই জন্য। আর আজকে হয়েছিল লাউ পাতা বাটা। আমার না মানে ভালো লাগে ভীষণ, আমিই বানিয়েছি কিন্তু এই ফার্স্ট টাইম বানালাম, আর অনেক টেস্টি ছিল, বেশ ভালো লেগেছে। চলো খাওয়া দাওয়া করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।